ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা প্রদান করায় আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা একটি ক্ষুদ্র রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। দেখুন, জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা প্রদান করায় আজকে সপ্তম দিনে পুরো ঢাকা শহর জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ঝড়ের ধারাবাহিকতায় আজকে সপ্তম দিন আমরা এখানে সাধারণ জনগণ সহ বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, কোনো ভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং আপনাদের ক্ষমতাকে প্রলম্বিত করার যে অপচেষ্টা যদি করেন, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। আপনারা জানেন যে গত 7 দিন যাবৎ আমরা রাজপথে আছি। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে মহামান্য আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের প্রেক্ষাপটে এখনও তাকে তার শপথ নিয়ে এই উপদেষ্টা সরকার এবং স্থানীয় যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় গড়িমসি করছে। জনতার মেয়র হিসেবে তিনি অনেক আগে আখ্যায়িত হয়েছেন এবং তিনি যেহেতু স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ভোট কারচুপি হয়েছিল, যে কারচুপির মাধ্যমে তার আত্মীয় ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করেছিল, আমাদের মেয়রকে পরাজিত করে আজকে আদালত, মহামান্য আদালত তার স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে জননেতা ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে। জনতার মেয়র ইশরাক আদালত কর্তৃক মহামান্য আদালত কর্তৃক রায় দেওয়া সত্ত্বেও ইসি কর্তৃক আপনি গেজেট প্রকাশ করার পরও আজকে জনতার মেয়র ইশরাককে এই সরকার বিভিন্নভাবে তালবাহানা গড়িমসি করতেছে তার শপথ দানে।